নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ইলিশ মাছের। ইলিশ মাছ দেখছেন, ইলিশ মাছের সর্ষে পাতুরি করে আপনাদেরকে দেখ। বন্ধুরা, ইলিশ মাছের পাতুরি করার জন্য এখানে আমি নিয়েছি সর্ষে পেস্ট করে এটাকে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা, এই প্রথমে আমি থালার মধ্যে দিয়ে দিলাম এই যে সর্ষে আর পোস্ত দুটোকে আমি পেস্ট করে ছেঁকে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দিলাম এখানে নুন আমি পরিমাণ মতো। তারপর দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো। এবার আমি মাছের উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিলাম আমি পরিমাণ মতো নুন। এবার আমি মাছগুলোকে মেখে নেব। বন্ধুরা, ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরষের তেল। আমি মাছটাকে কাঁচা করে করব, ভাজবো না, তাই আমি মাছটার উপরে আমি দিয়ে দেবো এখন সরষের তেল। ইলিশ মাছের সরষের তেল ছাড়া তো চলে না। দিয়ে এবার আমি তেলটা দিয়ে মাছটা মেখে নেব। বন্ধুরা, এখানে সবাই কালো জিরে দিয়ে থাকে, আমি একটু আজকে সাদা জিরেই দিলাম। মাছগুলোকে এখানে দিয়ে দেবো। ধরো আমি মাছটাকে ভাজবো না, আমি এখন এর উপরে দিয়ে দেবো আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা যে করেছিলাম, আর এখানে একটু পোস্ত আছে, আমি এগুলোকে দিয়ে দিলাম। এই মাছের উপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি পোস্ত এখানে বেশি দিয়েছি আর সর্ষে আমি কম দিয়েছি, ঠিক আছে? তো সর্ষে পোস্ত দুটো মিলেই করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যদি এটাকে পুরোপুরিভাবে পোস্ত দিয়ে কিংবা সর্ষে দিয়ে করেন সেটা স্বাদ আলাদা হবে। আর আমি এখানে দুটোর মধ্যে দুটোই মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে একটা করেও দিতে পারেন, যেমন পোস্ত হলে পোস্তই দেবেন, কিংবা যদি মনে করেন যে সর্ষে দিয়ে করবেন তাহলে সর্ষেও দিতে পারেন, দুটো মিক্স করেও দিতে পারেন। আর আপনারা দেখুন, ইলিশ মাছের পাতুরি আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। এই যে তেলও ঝরে গেছে। বন্ধুরা, এই ইলিশ মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করে দেবেনই। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।